মোকাররম বাড়ি যখন কথা কি ক্লিয়ার? আমি শুনবো কেন, করব কেন? আমি আমার বাঁচার জন্য করব, আপনি আপনার বাঁচার জন্য করবেন। নিজে বাঁচলে বাপের নাম। কিছু কথা কয় না কা? নিজে বাঁচলে বাপের নাম। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। এই সমস্ত মানুষের বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতর, বক্তার ভিতর, ইমামের ভিতর। আমি এভাবে শুরু করছি, অনেকে বলবে যে হ্যাঁ অন্যদের কথা কইছে, নিজেকেও কথা কয় না, এর লাগে আমি এখান থেকে শুরু করছি। বক্তার ভিতরে অমানুষের অভ্যাস, ইমামের ভিতরে, আল্লামার ভিতরে, মৌলানার ভিতরে, এবার যাচ্ছি ডাক্তারের ভিতরে, জোরকন লাগবো, ডক্টরের ভিতরে, উকিলের ভিতরে, এমপির ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, নেতার ভিতরে, উকিলের ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, শুনি নাই সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে। সেজন্যই ওনারা মানুষ। আর ঝগড়ার কিছু নাই। মরতেন না, কবরে যাইতেন না। যারা যারা কবরে যাবেন তারা শুনেন, আর যারা আজীবন থেকে যাবেন না শুনলেও চলবে। ওনারা হয়েছেন মানুষ। সেজন্য আমরা দাদার বাবার নাম বেশিরভাগ মানুষ জানি না, কিন্তু 800 বছর আগে আল্লাহর বলি শাহজালালের নাম সবার জানা, শাহপরানের নাম সবার জানা, আব্দুল কাদের জিলানীর নাম সবার জানা। কখনো ভাবছেন বিষয়টা কিরে? এই আমার দাদারা সাথে গিল্লে শোনেন, হ্যাঁ কেমনে বইছো আপনি বুঝেন না? শোনেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে কি হবে আমার। সবাই মিলে কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন।